তোমরা সিভিক কি জন্য তোমরা সিভিক কি জন্য আমরা কি করবো না মানে কে কিছু করে চলে যাক তোমরা দেখিবে না কি আছে ওটা তোরা এখানে ভালো না জানো ভিডিও করে নিয়ে যা रोड भाई तो रोड गाड़ी सरा ना भाई गाड़ी सरा रोड गाड़ी सरा कत गाड़ी जाच्छे रोड सरा रे আমি সরাবো না তো গাড়ি রোড জাম হয়ে যাবে তো গাড়ি রোড সরে যাবে রে তো কোন রান্নি ওরা রে মজা কররা ভিড়ি যা না তো আমাকে তো গাড়ি দিতে হবে এখানে তো গাড়ি লাগিলা না ভিড়ি যা না না ওরা পালরা দেখে দিব ফোন লাগা নমস্কার। কিছুক্ষণ আগে পুরুলিয়ার রঘুনাথপুরে কাশ্মীরে আমাদের যে ২৬ জন মানুষকে মারা হয়েছে এবং মুর্শিদাবাদ এবং মোথাবাড়ি এবং মালদায় যে হিন্দু নিধন চলছে, যেখানে আমরা ৩ জন ভাইকে হারিয়েছি, সেটা নিয়ে আন্দোলন হচ্ছিল, প্রতিবাদ হচ্ছিল এবং পাকিস্তানের পতাকা কাগজের প্রিন্ট আউট বের করে সেটা মাটিতে রেখে প্রতিবাদ করা হচ্ছিল এবং সেইখানে ৩ জন মুসলমান ছেলে এসে পাকিস্তান জিন্দাবাদ বলে এবং সেই পাকিস্তানের যে প্রিন্ট আউট বা কাগজ সেটিকে তুলে তারা তাদের বুকে আগলে রাখে এবং পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। এটা নিয়ে অত্যন্ত একটি উত্তেজক সিচুয়েশন তৈরি হয় এবং এখন সেখানে থানা অবরোধ হচ্ছে। এখন আমার এই বক্তব্য যে কদিন আগেই আমরা আসানসোলে এই সেম জিনিসটি দেখলাম, যেখানে মিছিলের মাঝখান থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠল এবং আজকে আসানসোলের পাশে পুরুলিয়াতে আমরা দেখছি পাকিস্তান জিন্দাবাদ রয়েছে। তাই পাকিস্তান যাদের এত কাছের, এত ভালোবাসার জায়গা, যান না সেখানে, যান না, এখানে থাকার দরকার নেই। আপনাদের আমরা ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা পাকিস্তানে যান। পাকিস্তান বা আপনাদের মুসলমানদের অনেক দেশ আছে, আপনারা সেখানে চলে যান। ভারতবর্ষে যদি থাকতে হয় ভারতীয়র মতো থাকতে হবে। ভারতীয় যে অস্মিতা, ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সেন্টিমেন্ট, সেটাকে সম্মান দিয়ে থাকতে হবে। ভারতের খাবেন, ভারতের পড়বেন, ভারতকে ব্যবহার করবেন আর পাকিস্তানের গুণগান করবেন, এ তো আমরা হতে দেব না। এবং আজকে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে দেখে দেখে অনুপ্রবেশকারী রোহিঙ্গার যারা পাকিস্তানি এসেছে তাদেরকে এখান থেকে ধরে পাঠানো হচ্ছে ফেরত, কিন্তু পশ্চিমবঙ্গে তার কোনো অ্যাকশন নেই। কারণ পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা তো হচ্ছে মুখ্যমন্ত্রী দুধেল গাইরা মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে উনি রাজি আছেন। তাই এখানে কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বা যারা এই এসে জঙ্গি নাশকতা করছে, যারা এখানে এসে পাকিস্তান জিন্দাবাদ করছে, তাদেরকে ধরে ওইখানে পাঠিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি, যারা এখানে থেকে ভাবছেন যান পাকিস্তানে, কিন্তু খেতে পাচ্ছে না পাকিস্তানে আটা নেই, এবার জলও বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এতই যদি ভালোবাসা রয়েছে, ভারতবর্ষ ছেড়ে আপনারা চলে যান পাকিস্তানে, আমরাও খুশি হব। তাই পুলিশকে বলবো, এখানকার পুলিশ প্রশাসন সবই মুখ্যমন্ত্রীর তাবেদারি করে এবং এই তুষ্টিকরণের রাজনীতির অংশ। তৃণমূলের ক্যাডারের থেকেও বেশি ক্যাডার হচ্ছে এই পুলিশ, যদিও বা তাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু পুলিশকে এটাও বলে রাখি, 26-এ তো সরকার বদলাবেই, কিন্তু তার আগে আপনারা যদি এই বদমাইশি আর এই অসভ্যতামি, যে এখানে দাঁড়িয়ে যে পাকিস্তান আমাদের মানুষগুলোকে খুন করলো, আর এই মুসলমান ছেলেরা এসে, তারা জিহাদিরা এসে পাকিস্তান জিন্দাবাদ বলবে আর আমরা এটা সহ্য করব, এটা কিন্তু আপনারা ভুল ভাবছেন। এর মানে আমি ছোট মুখে বড় কথা বলছি, এর জবাব কিন্তু হবে এবং সব রকম জবাব দেবার জন্য কিন্তু এবার হিন্দুরা প্রস্তুত। হিন্দুরা এবার ঐক্যবদ্ধ, এবার ইট মারলে পাল্টা
মানে পাটকেল বলবো না, বোল্ডার পাবেন। সুতরাং পুলিশকেও সতর্ক করে দিচ্ছি, এই যে এলিমেন্টস গুলো রয়েছে যারা দেশকে ভাঙার চেষ্টা করছে, আমাদের ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে, আমরা এটা হতে দেব না, ঠিক আছে না? সুতরাং আপনারাও শুধরে যান, অ্যাকশন নিন।